হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইকিং ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো 2022-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের গ্রামার প্র্যাকটিস সেট 7। তো এর আগে 6টা প্র্যাকটিস সেট আমি তোমাদের গ্রামারে শেয়ার করেছি। গ্রামারে তো কোনো বেসিক্যালি কোনো সাজেশন হয় না, তো তার জন্য আমি তোমাদের বলেছি যে আমি তোমাদের 20টা প্র্যাকটিস সেট শেয়ার করার চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে। 2022 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই উদ্যোগটা আমি নিয়েছি যে তোমাদের গ্রামারের যাতে কোনো রকম অসুবিধা তোমাদের পরীক্ষায় না হয়, যে 12 নম্বর তোমাদের গ্রামার থেকে আসে সেই 12 নম্বর যাতে তোমরা পুরোটা পাও, তার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। যারা এই ভিডিওগুলো দেখছো অবশ্যই করে কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু গ্রামারে তোমাদের অনেকটা হেল্প হবে। তো এখানে 4 দাগে রয়েছে, দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ভার্বের এখানে সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমটা কি রয়েছে, রবীন্দ্রনাথ ইউজ টু ড্যাশ বাই দ্য উইন্ডো। রবীন্দ্রনাথ বসে থাকতো, তাহলে অতীতকালের একটা অভ্যাস বোঝাচ্ছে। যেমন ধরো অতীতকালে তোমরা প্রত্যেক দিন স্কুল যেতে, মানে আগে 2 বছর আগে তোমরা প্রত্যেক দিন স্কুল যেতে, কিন্তু এখন যাও না, তাহলে এটা অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তাহলে তখন কি বলবো, ইউ ইউজ টু গো টু স্কুল, মানে তোমরা স্কুলে যেতে, প্রত্যেক দিন যেতে, এভরিডে, মানে প্রত্যেক দিন যে কাজটা অতীতকালে হতো বা ডেইলি বেসিসে যে কাজটা প্রত্যেক দিন হতো সেটাকে অতীতকালে হতো, সেটাকে বলা হয়, সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, পাস্ট টেন্সে ইউজ টু ব্যবহার করি, সিম্পল পাস্ট টেন্সে। তাহলে ইউজ টু এর পর আমি বলেছিলাম যে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এখানে কি হবে, সিট হয়, এখানে স্যাটও হবে না আবার সিটিংও হবে না, শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটা বসে যাবে। তাহলে ভার্বের মেইন ভার্বটা যেটা আছে সেটা বসে যাবে। তাহলে রবীন্দ্রনাথ ইউজ টু সিট বাই দ্য উইন্ডো, হি ড্যাশ নেচার ফ্রম দ্য উইন্ডো অফ হিজ রুম, সে দেখতো। তাহলে ইউজ টু কথাটা দেখে বুঝতে পারছো যে এটা অতীতে হয়েছিল, মানে অতীতের কথা এখানে বলছে। তাহলে এবার পরের লাইনগুলো কিসে হবে, তাহলে এটা পাস্ট টেন্সে হবে। সে দেখতো জানলা দিয়ে প্রকৃতিকে, তার জানলা দিয়ে বা জানলার পাশে বসে সে প্রকৃতিকে দেখতো। তাহলে এখানে কি হবে, অবজার্ভড, পর্যবেক্ষণ করতো। তাহলে হি অবজার্ভড নেচার ফ্রম দ্য উইন্ডো অফ হিজ রুম, তার ঘরের জানলা থেকে সে প্রকৃতিকে দেখতো। হিজ রাইটিং ওয়াজ ইনফ্লুয়েন্স, তার লেখাগুলো অনুপ্রাণিত হয়েছিল। কিসের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিল, লার্জলি বাই দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড, চারপাশের যে পরিবেশ বা চারপাশের যে প্রকৃতি তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তাহলে এখানে দেখো প্যাসিভ ভয়েস রয়েছে, ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড, তাহলে এখানে ওয়াজ ইনফ্লুয়েন্সড লিখবো, ওয়াজ ইনফ্লুয়েন্সড হলো। তাহলে ভার্বের সঠিক ফর্মগুলো হয়ে গেল। এখানে 3 গুণ 1 সমান সমান কত ছিল, 3, তাহলে এটা হয়ে গেল। এরপর চলে আসি 5 দাগের এতে, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেড আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এখানে দুটো শূন্যস্থান রয়েছে, এখানে মান রয়েছে 1 গুণ 2 সমান সমান 2। তো কি রয়েছে প্যাসেজটা দেখো, জানুয়ারি 24, 1984 ওয়াজ এ মেমোরেবল ডে ইন সুধাস লাইফ, শি ওয়াজ ব্যাক অন দ্য স্টেজ, সে স্টেজে আবার ফিরে গেছিল, অন দ্য স্টেজ, অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড ফর হার ডান্স প্রোগ্রাম। তাহলে প্রথমটাকে হলো কি দ্য, আর পরেরটা হলো ফর। তারপরে এবার চলে আসো বিয়ে দাগে, এখানে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেটের যে ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো প্রথমটা কি রয়েছে দেখো, এখানে 4টে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, তাহলে 1 গুণ 4 সমান সমান 4। তোমাদের মাধ্যমিকে বেসিক্যালি যেটা থাকে সেটা হলো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে থাকে 3, ডু অ্যাজ ডাইরেক্টেড থাকে 3। কিন্তু আমি এই যে প্যাসেজটা, মানে এই যে সেটটা তোমাদের তুলেছি সেটা কিন্তু 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, মানে 2021 সালে যখন তোমাদের টেস্ট পরীক্ষা হয়েছিল সেই টেস্ট পরীক্ষা একটা স্কুলের প্রশ্নপত্র থেকে আমি এটা পেয়েছি। তো এই সেটটা আমার খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ এখানে অনেকগুলো গ্রামার রয়েছে যেগুলো তোমাদের করা দরকার, তার জন্য আমি এই সেটটা তুলেছি। তো বেসিক্যালি তোমাদের একটা এখানে থাকে, জেনারেলি যেটা হয় সেটা বলছি, এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড 3টে থাকে আর প্রিপোজিশন থাকে 3টে। তো এখানে এই পেজটা একটু অন্যরকম রয়েছে, এখানে 2টো দিয়েছে আর এখানে 4টে করেছে, তো এরকম হতেও পারে। তো প্রথমটা কি রয়েছে, দ্য স্কুল শুড হ্যাভ অ্যান অ্যানুয়াল ফেস্টিভ্যাল, দ্য স্কুল শুড হ্যাভ অ্যান অ্যানুয়াল ফেস্টিভ্যাল, ইচ স্টুডেন্ট পার্টিসিপেট ইন ইট, এটাকে বলেছে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে। তাহলে জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্সে, তাহলে দ্য স্কুল শুড হ্যাভ অ্যান অ্যানুয়াল ফেস্টিভ্যাল, ইচ স্টুডেন্ট পার্টিসিপেট ইন ইট, তাহলে এটাকে কিভাবে লিখবো, ইচ স্টুডেন্ট শুড হ্যাভ পার্টিসিপেট ইন the school annual festival.
সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র মেইন ভার্ব থাকবে, তাহলে এ স্টুডেন্ট শুড, আচ্ছা এখানে শুড হ্যাভ পার্টিসিপেট এটা লেখার দরকার নেই, ইটস স্টুডেন্ট শুড পার্টিসিপেট এটা লিখতে পারো। শুড পার্টিসিপেট মানে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, শুড পার্টিসিপেট ইন দ্য স্কুল অ্যানুয়াল ফেস্টিভ্যাল, এখানে ফেস্টিভ্যাল আছে ফাংশন নেই, তাহলে লিখে দেবে স্কুল অ্যানুয়াল ফেস্টিভ্যাল। তাহলে এখানে দেখো একটাই মাত্র মেইন ভার্ব থাকলো, সেটা হচ্ছে পার্টিসিপেটটা। তারপরে দেখো অনলি গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই, কেবলমাত্র যারা গ্র্যাজুয়েট করেছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, অনলি গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই। এটা কি বলেছে, নেগেটিভ সেন্টেন্স বানাতে, তাহলে এখানে নান বাট দিয়ে করবো, NONE নান বাট গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই। না বোধক করতে বলেছিল ওই জন্য এখানে নান নিয়ে আসলাম, মানে গ্র্যাজুয়েট ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তারপরটা শি ইজ আ সুইফট রানার, ইউজ দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এই যে এখানে সুইফট কথাটা ব্যবহার করা হয়েছে, এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, কীরকম রানার, সুইফট রানার, তাহলে এখানে কোয়ালিটি বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ, তাহলে এই সুইফটটাকে কি বলেছে, অ্যাডভার্বে পরিণত করতে, তাহলে কি হবে, সুইফটলি হবে, তাহলে শি রানস সুইফটলি হয়ে যাবে, শি রানস সুইফটলি। সুইফট থেকে কি হয়ে গেল, সুইফটলি। তারপরটা দ্য বয় সেইড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ছেলেটা তার বন্ধুকে বলেছিল আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, তাহলে দ্য বয় সেইড টু হিজ ফ্রেন্ড, তাহলে সেইড টু থাকলে তো টোল্ড হবেই। আর এটা কোন টেন্সে রয়েছে, দেখো রিপোর্টিং স্পিচটা রয়েছে পাস্ট টেন্সে, আর রিপোর্টেড স্পিচও রয়েছে কিসে, সিম্পল পাস্ট টেন্সে, তাহলে কিসে চলে যাবে, পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। তাহলে ছেলেটা তার বন্ধুকে বলেছিল, তাহলে দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, এখানে সেই টু থেকে কি হয়ে যাবে, তার বন্ধুকে বলছে, এখানে তো একজন নেই দুজন রয়েছে, তার বন্ধুকে যেহেতু বলছে এখানে টু রয়েছে, সেই টু থাকলে আমি কি বলেছিলাম, টোল্ড হয়ে যাবে, তাহলে দ্য বয় সেইড টু হিজ ফ্রেন্ড। আর এটা দেখো কি ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার জন্য এটা কোটেশন তুলতে গেলে কি ব্যবহার করবো আমরা, দ্যাট এখানে আমিটা কে, ছেলেটা, তাহলে এখানে কি বসবে, ছেলের পরিবর্তে এখানে আই এর পরিবর্তে এখানে হি বসবে, ছেলের, কারণ আইটা কে, ছেলের কথা বলছে, তাহলে সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই হি বসবে, দ্যাট হি। এবার এখানে ওয়েন্ট আছে, ওয়েন্ট মানে গিয়েছিল, তাহলে এখানে কি বললাম, পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্টের পর হ্যাড বসে আর মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল হয়, তাহলে এখানে কি বসবে, হি হ্যাড ওয়েন্ট গন হয়ে যাবে, গন টু স্কুল। এবার ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে কি গতকাল, তাহলে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থেকে চেঞ্জ হয়ে গিয়ে হবে দ্য প্রিভিয়াস ডে। নেক্সট তোমরা চলে আসো এবার ফ্রেজাল ভার্বে। তো সি এর আগে তোমাদের ফ্রেজাল ভার্ব থাকে, এখানে থাকে 3 গুণ 1 সমান সমান 3টে ফ্রেজাল ভার্ব, এখানে 3টে সেন্টেন্স দেওয়া থাকে তোমাদের, তার মধ্যে মেইন ভার্বগুলোকে আন্ডারলাইন করা থাকে এবং পাশে এরকম করে কতগুলো খোপ টানা থাকে। তো এখানে জায়গা যেহেতু কম, আমি জন্য খোপটা টানতে পারিনি, এখন খোপটা টেনে দিচ্ছি। তো এই খোপের মধ্যে তোমাদের কি লিখতে হয়, যে নিচে লিস্ট দেওয়া রয়েছে সেই লিস্ট থেকে ফ্রেজাল ভার্ব নিয়ে লিখতে হবে, কোথায় কোনটা উপযুক্ত হবে। আর একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব কিন্তু এখানে দেওয়া থাকে জাস্ট তোমাদের কনফিউজ করার জন্য, আর কিছুই না। আর অবশ্যই করে মাথায় রাখবে যে এই যে সেন্টেন্সের ভার্বটা যে ফর্মে আছে, ফ্রেজাল ভার্বটাকেও কিন্তু সেই ফর্মে নিয়ে যেতে হবে। যদি এটা পাস্ট টেন্সে থাকে, ধরো এটা থাকলো পাস্ট টেন্সে, তাহলে তখন কিন্তু ফ্রেজাল ভার্বটাকেও কিন্তু পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। ওকে, এইটুখানি ভুল করবে না যে শুধুমাত্র ফ্রেজাল ভার্বটাকে লিখে দিলে, তাহলে কিন্তু পুরো নম্বর পাবে না। তাই সেন্টেন্সের ভার্বটা কোন টেন্সে আছে, কোন ফর্মে রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে নাকি প্রেজেন্ট ফর্মে নাকি পাস্ট পার্টিসিপেলে রয়েছে, সেটা কিন্তু অবশ্যই করে খেয়াল করবে, আর তার পাশেই কিন্তু বক্সে লিখবে। যখন পরীক্ষার সময় করবে একটু জিনিস মাথায় রাখবে। তাহলে রিকভার মানে কি, আরোগ্য লাভ করা, তাহলে এটা কি হবে, কাম রাউন্ড। দেখো এখানে রিকভার রয়েছে, রিকভার মেইন ভার্বই বসে রয়েছে, তাহলে শুড রিকভার, তাহলে এখানে কি হবে, কাম রাউন্ড, তাহলে এখানে লিখে দেবো কাম রাউন্ড। তাহলে রিকভার থেকে হলো কাম রাউন্ড, আরোগ্য লাভ করা বা সেরে ওঠা। কনসিল থেকে কি হবে, কাম বাই। দেখো এখানে কনসিলটাও এখানে মেইন ভার্ব বসে রয়েছে, তাহলে এখানে কি হবে, কনসিল থেকে হয়ে যাবে কাম বাই। সরি, এখানে কনসিল থেকে কামবাই হবে না, কনসিল থেকে হবে হোল্ড ব্যাক, তাহলে এটা হবে হোল্ড ব্যাক, কনসিল থেকে হবে হোল্ড ব্যাক, আর গেট থেকে হবে কামবাই। ওকে।
গেট থেকে হবে কামবাই। তাহলে তোমাদের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি গ্রামারের প্র্যাকটিস সেট 7 তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে তোমরা কবে নেক্সট প্র্যাকটিস সেটটা চাও আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোনো পার্টিকুলার কোনো টপিকের উপর 2022-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা হয়ে থাকে দেন অবশ্যই করে কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর যদি কোনো রাইটিং লিখতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।